السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ الكتاب بقوة. وقال تعالى طلب العلم فريضة على كل مسلم. ঐতিহ্যবাহী দারুল উলুম চিতালমারী মাদ্রাসার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারে সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলা দূর দূরান্ত থেকে আগত এক্সাক্ট ইলম প্রশাসক ছাত্র ভাইরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আপনারা সকলে অবগত আছেন যে এই সপ্তাহে আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণে পাঠাগারের প্রয়োজনীয়তা। তাই আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম হলো আদর্শ পাঠাগার। আদর্শ পাঠাগার মানুষের সবচেয়ে উপকারী বন্ধু। বর্তমান সময়ে মোবাইল প্রেমী না হয়ে পাঠ্যপ্রেমী হতে পারলে সুন্দর একটি জীবন উপহার দিতে পারবে। মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, খুযুল কিতাব বিকুওয়া, তুমি কিতাবকে শক্ত করে আঁকড়ে ধরো। কোন এক জ্ঞানী বলেন, কোন এক ব্যক্তিজীবী বলেন, আদর্শ পাঠাগারের বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা। একজন মা যেমনি ভাবে তার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারে, তেমনি ভাবে একটি আদর্শ পাঠাগার একজন মানুষকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, অসংখ্য অপরাধের মধ্যে আজ সমাজের মানুষ জর্জরিত। তাই সুষ্ঠু সুন্দর পাপমুক্ত সমাজ ও জাতি গঠনের ক্ষেত্রে আদর্শ পাঠাগার ব্যতীত আর কোনো বিকল্প নেই। অত্যন্ত দুঃখের সাথে আজ বলতে হয়, আজ সমাজে অধিক পরিমাণ পাঠাগার না থাকার কারণে আজ মানুষ তসলিমা নাসরিন, শামসুর রহমান, হুমায়ুন আহমদ এদের বই পড়ে মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে। যেমন তসলিমা নাসরিন লিখেছেন, আমার দেহ আমার মন, তাতে কেন অন্যজন। শামসুর রহমান বলেন, আমার কাছে ফজরের আজানের ধ্বনি বেশ্যার ধ্বনির মতো লাগে। সবাই বলেন নাউজুবিল্লাহ। এদের বই পড়লে মানুষ নষ্ট হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে। তাই আমাদের উচিত প্রত্যেক এলাকায় কমপক্ষে হলেও একটি করে পাঠাগার নির্মাণ করা। মহান রব্বুল আলামিন আমাদেরকে পাঠাগারের প্রয়োজনীয়তা বোঝার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ।